প্রকৃতির রাজ্যে এমন কিছু প্রাণী আছে যাদের আচরণ বিজ্ঞানকেও বিভ্রান্ত করে। আফ্রিকার জলাভূমির গভীরে এমনই এক রহস্যময় পাখির বসবাস, শুবিল। দেখতে যেন বিলুপ্তপ্রায় কোনো ডাইনোসরের উত্তরসূরি, অথচ বাস্তবে এটি আধুনিক যুগের এক জীবন্ত বিস্ময়। প্রায় 6 ফুট উচ্চতার এই বিশাল পাখি প্রথম দেখাতেই ভীতি জাগায়। তার বিশাল ঠোঁট দেখতে একেবারে কাঠের তৈরি জুতোর মতো, আর আচরণ এমন অদ্ভুত যে বিজ্ঞানীরা একে পৃথিবীর সবচেয়ে নির্বোধ পাখি বলে আখ্যা দিয়েছেন। শুবিল বা শুবিল স্টর্ক মূলত আফ্রিকার উষ্ণ জলাভূমি অঞ্চল, বিশেষ করে দক্ষিণ সুদান, উগান্ডা ও জাম্বিয়ার লোকভূমি এলাকায় দেখা যায়। এর নামের উৎপত্তি এসেছে এর অনন্য ঠোঁট থেকে। একে ইংরেজিতে শুবিল বলা হয় কারণ এর ঠোঁটের আকার অনেকটা কাঠের জুতোর মতো। এই ঠোঁট শুধু বড়ই নয়, ভীষণ শক্ত। এই অদ্ভুত গঠনই তাকে দেয় শিকার ধরার সুবিধে। বিশেষ করে মাছ, ব্যাঙ, এমনকি ছোট কুমিরও সে ঠোঁটে ধরে ফেলতে পারে। কিন্তু এত শক্তিশালী বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও এই পাখির বুদ্ধিমত্তা নিয়ে আছে ভয়াবহ বিতর্ক। গুগল ও একাধিক প্রাণীবিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী শুবিল পাখির আইকিউ প্রকৃত অর্থে নেগেটিভ বা গড় মানের নিচে। এই পাখি এক জায়গায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, নড়াচড়া করে না, উড়ে যায় না। এমনকি খাবার সামনে রাখলেও অনেক সময় তা খেতে চায় কিনা সেই সিদ্ধান্ত নিতে তার ঘন্টা লেগে যায়। শুবিল পাখিকে পর্যবেক্ষণ করা প্রাণীবিজ্ঞানীরা জানিয়েছেন এর সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা এতটাই দুর্বল যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে না। অনেক সময় শিকার তার চোখের সামনে পালিয়ে গেলেও সে নড়াচড়া করে না। আরও অদ্ভুত হলো, মানুষ দেখলে শুবিল প্রায়ই নিজের পাখা ছিঁড়ে ফেলার মতো আচরণ করে। অনেকে ভুল করে মনে করেন এটি হয়তো ভয় বা আত্মরক্ষার প্রতিক্রিয়া কিংবা কোনো উদাহরণস্বরূপ আচরণ, কিন্তু প্রকৃতপক্ষে এটি এক ধরনের মানসিক বিভ্রান্তি। এই পাখি দীর্ঘ সময় স্থির থাকার কারণে ও সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সহজেই মানসিক চাপের শিকার হয়। ফলে বিপদের সময় এটি বুদ্ধির চেয়ে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখায়, যা তার প্রজাতির বোকামির প্রতীক হিসেবেই দেখা হয়। তবে শুবিলের কিছু দিক তাকে প্রকৃতির এক আশ্চর্য ভারসাম্যের প্রতীক করে তুলেছে। শিকার ধরতে তার অদ্ভুত ধৈর্য ও নিঃশব্দে অপেক্ষা করার কৌশল অনেক সময় তাকে সাফল্য এনে দেয়। তার গলার আওয়াজও অস্বাভাবিক, যেন মেশিন গানের মতো দ্রুত শব্দ। এই আওয়াজ সাধারণত মিলনের মৌসুমে শোনা যায়, যখন পুরুষ ও স্ত্রী শুবিল একে অপরের সঙ্গে যোগাযোগ করে।